এখানেই শুয়ে আছেন হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি। আচ্ছা, ওরুসের নামে যা হয়ে থাকে তিনি কি এগুলো শিক্ষা দিয়েছেন? প্রকাশ্যে নারী পুরুষের অবাধ বিচরণ, অশ্লীলতা, বেহায়াপনা, মদ গাঁজার আশেপাশে এগুলো কি তিনি শিক্ষা দিয়েছেন? সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এই মুহূর্তে আছি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর দরগাহ প্রাঙ্গণে। আমাদের পিছনেই শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাকবারা, যেটাকে আমরা শাহজালালের মাজার হিসেবে বলে থাকি। সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাজার ভাঙ্গার মতো ঘটনা ঘটছে, বা কেউ কেউ মাজার ভাঙ্গার ঘোষণাও দিচ্ছেন। তো আমরা প্রথমে আপনাদেরকে এটা নিশ্চিত করতে চাই যে আমরা শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। শাহজালাল রহমতুল্লাহির মাজারটা এখন পর্যন্ত অক্ষত আছে, কেউ ভাঙেনি। অনেকেই আহ্বান করেছেন মাজারকে ভেঙে ফেলার জন্য। আমরা বলতে চাই যে মাজার ভাঙ্গা বা এই মুহূর্তে মাজার ভাঙ্গাটা কি কোনো সমাধান? আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি আমরা দেখি যে কাবাঘরের মধ্যে 360টি মূর্তি সেই মক্কার কুফাররা বসিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওই 360টা মূর্তি থাকা অবস্থায় কিন্তু কাবাঘর তওয়াফ করেছেন এবং তিনি ইবাদত সম্পন্ন করেছেন। মূর্তি কিন্তু ওই সময় কিন্তু ভাঙেনি। একটা সময় পর্যন্ত তিনি অপেক্ষা করেছেন, যখনই ক্ষমতা ওনার হাতে এসেছে বা ওইরকম শক্তি সামর্থ্য বা পরিবেশ যখন তৈরি হয়েছে, তখন কিন্তু নিজ হাতে সেই মূর্তিগুলো তিনি ধ্বংস করেছেন। এজন্য আমরা মনে করি এই মুহূর্তে বাংলাদেশের যে বর্তমান যে পরিবেশ বা প্রেক্ষাপট বা পরিস্থিতি, আমরা জানি যে দীর্ঘদিন বাংলাদেশের উপর একটি জালিম সরকার, স্বৈরাচারী সরকার আমাদের মাথার উপর ছিল, এবং এই জালিম সরকারকে আমরা হটিয়েছি মানুষের আন্দোলনের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই জালিম সরকারের পতন হয়েছে। কিন্তু তার দূষররা বা সেই পতিত স্বৈরাচারের অনুসারীরা এখনও কিন্তু পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গার মধ্যে তাদের কিন্তু এখনও বিচরণ। তারা চেষ্টা করছে সেই সুযোগটাকে কাজে লাগানোর। তো বর্তমান প্রেক্ষাপটে আমরা মনে করি এই মাজারকে কেন্দ্র করেও মাজার ভাঙ্গা আর ঘোষণা যারা দিচ্ছেন বা এগুলোর সাথে যারা জড়িত হচ্ছেন, আমরা মনে করি সেই পর্যন্ত স্বৈরাচারের তাদেরও ইচ্ছা সেখানে বাস্তবায়িত হচ্ছে। এই হিসাবে আমরা মনে করি এই মুহূর্তে মাজার ভাঙ্গার মতো কোনো পরিস্থিতি বা পরিবেশ এখনও আসে নাই। ওলামায়ে কেরামের কাছে আমরা বিষয়টা ছেড়ে দিতে পারি। স্থানীয় এবং জাতীয় পর্যায়ে ওলামায়ে কেরাম যারা রয়েছেন, ওনাদের পরামর্শ করুন, ওনাদের রাহনুমাইতে, ওনাদের তত্ত্বাবধানে ওনারা যে সিদ্ধান্ত যখন যেভাবে দিবেন আমরা সেভাবেই কাজ করব, এবং এর মধ্যে রয়েছে আমাদের কল্যাণ, আমরা সেটা মনে করি। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সুদূর ইয়েমেন থেকে তাওহীদের দাওয়াত নিয়ে উনি সিলেটে আগমন করেছিলেন। তৎকালীন সময়ে সিলেটে আমরা জানি রাজা গৌড়গোবিন্দ সে শাসন করত, সেখানে মুসলমানদের সংখ্যা খুবই কম ছিল। তো শাহজালাল রহমতুল্লাহি আলাইহি তিনি সেই গৌড়গোবিন্দের সাথে মোকাবেলা করে, শুধু তিনিও নয়, ওনার সাথে 360 আউলিয়া সহ আরও অনেক সাথী সঙ্গীরা ছিলেন, ওনারা মোকাবেলা করে জিহাদের মাধ্যমে এই সিলেটকে আজাদ করেছেন, স্বাধীন করেছেন, যার কারণে সিলেটে তাওহীদ প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এবং আমরা যারা ইসলামকে চর্চা করি, ইসলাম ধারণ করি, আমরা যারা মুসলিম পরিচয় দিই, আমাদের ইসলাম চর্চা করার পেছনে বা মুসলিম পরিচয় দেওয়ার পেছনেও কিন্তু শাহজালাল রহমতুল্লাহি আলাইহির ভূমিকা রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য একটা বিষয় যে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যে দিনকে বাস্তবায়ন করার জন্য উনি সিলেটে এসেছিলেন, আজকে ওনার মাজারকে কেন্দ্র করে এখানের যে পরিবেশ আমরা কিন্তু সেটার বাস্তবায়ন দেখতে পাই না। বিশেষ করে যখন ওরস শুরু হয়, সেখানে ওরসের নামে নারী পুরুষের অবাধ বিচরণ আমরা লক্ষ্য করি। সেখানে ওরসের নামে প্রকাশ্যে গান বাজনা হয়, সেটি আমরা লক্ষ্য করেছি। সেখানে মদ গাঁজার আসর বসে, এগুলো কোনো গোপনীয় বিষয় নয়, প্রকাশ্যে এগুলো চলে। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যে মিশন নিয়ে এসেছিলেন, এটার সাথে কিন্তু এগুলো কোনো সম্পর্ক নাই, এটা কিন্তু বুঝতে হবে, এবং এটি আলোচনা করা হয় না। মনে করা হয় শাহজালাল রহমতুল্লাহি আলাইহি উনি মনে হয় এগুলো প্রচার করতে বলে গিয়েছেন, কিন্তু এটি কখনো সত্য নয়। শাহজালাল রহমত আমরা স্পষ্ট করে এবং দৃঢ়তার সাথে বলতে চাই যে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যে মিশন নিয়ে এসেছিলেন, সেই মিশনের পুরোপুরি বিপরীত কার্যক্রম এখানে চলে। এখানেই শুয়ে আছেন হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি। আচ্ছা, ওরুসের নামে যা হয়ে থাকে তিনি কি এগুলো শিক্ষা দিয়েছেন? প্রকাশ্যে নারী পুরুষের অবাধ বিচরণ, অশ্লীলতা, বেহায়াপনা, মদ গাঁজার আশেপাশে এগুলো কি তিনি শিক্ষা দিয়েছেন? হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি তিনি একজন পীর সাহেব ছিলেন। পীর সাহেবরা মানুষদেরকে আত্মশুদ্ধির সবক দিয়ে থাকেন, মানুষদেরকে গুনাহ থেকে মুক্ত রেখে মানুষের কীভাবে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলবে সেই শিক্ষা পীর সাহেবরা মানুষদেরকে দিয়ে থাকেন। তো শাহজালাল রহমতুল্লাহি আলাইহি তিনি কেমন কোনো শিক্ষা দিয়ে গিয়েছেন যে শিক্ষার মাধ্যমে মানুষ গান বাজনার প্রতি উৎসাহী হবে, প্রকাশ্যে গান বাজনা করবে, এবং নারী পুরুষের এখানে দেখতে পাচ্ছি অবাধ যে বিচরণ, এরকম কি শিক্ষা কখনো তিনি দিয়ে গিয়েছিলেন কিনা, এটা হলো আমাদের প্রশ্ন। আমরা জানি শাহজালাল রহমতুল্লাহি যেহেতু উনি তাওহীদকে প্রতিষ্ঠা করেছেন, সুন্নতের দাওয়াত দিয়ে গিয়েছেন, ওনার সেই কর্মপদ্ধতি বা শিক্ষার মধ্যে কিন্তু এরকম কোনো বিষয় আমরা দেখতে পাই না। আমরা মনে করি এই মুহূর্তে আমরা যেটা করতে পারি যে এখানে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজারকে কেন্দ্র করে যেসব মুনকারাত, যেসব গুনাহের কাজ রয়েছে, আমরা এগুলোর বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে পারি। আমরা এইসব ভাই বোনদেরকে বোঝাতে পারি, দাওয়াত দিতে পারি যে এগুলোর সাথে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির
কোনো সম্পর্ক নাই, এগুলা এগুলা কোরআনের বিরোধী, এগুলা সুন্নতের বিরোধী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্দেশনার বিরোধী। আমরা এইসব বিষয় তাদেরকে বোঝাতে পারি, কর্তৃপক্ষের কাছে আমরা যেতে পারি, আমরা যদি তাদের মধ্যে সচেতনতা তৈরি করতে পারি, মানুষ যদি বুঝে ফেলে যে এইসব বিষয় ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে আমার মনে হয় ইনশাআল্লাহ বিইذনিল্লাহ খুব অল্প সময়ের ভিতরে আমরা কাঙ্ক্ষিত একটা ফলাফলে পৌঁছাতে পারবো এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারকে কেন্দ্র করে যত সব ইসলাম বিরোধী কার্যক্রম রয়েছে এগুলোর আমরা মনে করি একটি সুন্দর সমাধান হবে ইনশাআল্লাহ।